বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জীবন বিজ্ঞান যে পড়েছে, ভৌত বিজ্ঞান যে পড়েছে, রাষ্ট্রবিজ্ঞান যে পড়েছে, সমাজ বিজ্ঞানী যে হয়েছে, এদেরকে আমরা জ্ঞানী বলি। এমএসসি হয়েছে, মাস্টার্স করেছে, এমএম করেছে, এমডি করেছে, এমবিবিএস করেছে, কেউ আবার সার্জারি শিখেছে, এদেরকে আমরা জ্ঞানী বলি। কিন্তু আমার আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তির সাবজেক্ট হচ্ছে চারটা। পৃথিবীর বুকে চারটা বিষয় নিয়ে জ্ঞানী ব্যক্তি গবেষণা করবে। আর ওই গবেষণা করতে করতে গবেষণার মহাসমুদ্রে যে সে হীরের টুকরো পাবে, সেটা কি পাবে? এবং যেদিন থেকে সে জ্ঞানী হয়ে যাবে, সেই দিন থেকে তার চলাফেরা, উঠা বসা, সমস্ত লক্ষণগুলো চেঞ্জ হয়ে যাবে। সে কেমন ভাবে চলবে আর তার মুখ কি বলবে? মা আমার, বোন আমার, জ্ঞানী ব্যক্তিকে তাকে চারখানা বিষয়ে পারদর্শী হতে হবে। আমার আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। সে আসমানের দিকে তাকাবে, আসমানটা কেমন করে তৈরি হলো, আসমানটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে, আসমান সৌরজগতে কি রয়েছে, এটাকে যে আল্লাহ সাজিয়ে রেখেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। তারপরে ওয়াস-সামাওয়াতি ওয়াল আরদি, মাটি কিনে গবেষণা করবে। এই জমিনটা আমার রব বানিয়েছেন, জমিনের ভিতরে কি কি মাল গোপন করা রয়েছে, আর জমিনের অবস্থান কেমন ভাবে হলো, আর জমিনই বা ধ্বংস কেমন ভাবে হবে, জমিনের গর্ভে কত দামি দামি মাল রয়েছে, এগুলোকে নিয়ে সে গবেষণা করবে। আর 3 নম্বর গবেষণা করবে ওয়াখতিলাফিল লাইল, রাত কিভাবে সৃষ্টি হলো, রাতের পেছনে কেমন করে দিন ধরছে, দিনের পেছনে রাত ধরছে, কেউ কাউকে ধরতে পারছে না। তবে এই যে পরিবর্তন, দিবারাত্রির পরিবর্তনের অ্যাকুরেটির দিকে সে গবেষণা করবে। যখন এই চারটা জিনিসের উপরে তার গবেষণা হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন লিআয়াতিল লিউলিল আলবাব, আমি জ্ঞানী ব্যক্তিদের জন্য এই চারটা জায়গাতে জ্ঞান ভান্ডারের ধন ভান্ডার রেখে দিয়েছি। চার জায়গাতে জ্ঞানী ব্যক্তির পিপাসার স্বর্গীয় সুধা লুকানো আছে। পিপাসাক্ত ব্যক্তি যেমন পানি পেলে তার দিল আশুদা হয়ে যায়, প্রকৃত মাবুদকে যারা খুঁজে তারা এই চার জায়গাতে, আসমান জগৎ, জি এই আসমান কত বড়, কে বানিয়েছেন, এর বাণী কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জামানার সন্তান, আজরের ছেলে। তখন কি কাফেররা বিভিন্ন রকম আইন করত, ইজাবিহুনা আবনা আকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসা আকুম, ইজাবিহুনা নিসা আকুম ওয়া ইয়াস্তাহিউনা আবনা আকুম। যখন যেটা মন যেত, কোরআন বলতে তারা আইন করত। একবার আইন হলো মেয়েগুলোকে কেটে ফেলে দাও, পুঁতে দাও, জীবিত মেরে দাও, মেয়ে ছেলে রাখা যাবে না, কলঙ্ক, আর বেটা ছেলেদেরকে মারিও না। আবার আইন তৈরি হলো ফেরাউনের জামানাতে, মুসার জামানাতে, বেটা ছেলেদেরকে মেরে দাও, বেটা ছেলেদেরকে মেরে দাও, মেয়েদেরকে বাঁচিয়ে রাখো। তখন পুরুষ মারা শুরু হলো। তো যে নমরুদ এই আইনটা করছে, যে নমরুদের সংসদে আইন বিল পাস হলো যে একটা পুরুষ রাখা যাবে না, এদেরকে মেরে দাও, সেই সংসদের একজন সংসদ সদস্য
হচ্ছে আজর, আসার ইব্রাহিমের বাপ, আইনের সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু ওর ঘরেই বেটা ছেলে হয়েছে। কুদরত কাকে বলে, ক্ষমতা কাকে বলে? আমার রব ইব্রাহিমকে বাঁচাবেন, আজরের দিলে মহব্বত সঞ্চার দিয়ে দিলেন। আজর করল কি, ইব্রাহিমকে পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখলো। একটু ছেলে বড় হয়েছে, চলাফেরার মতো হয়েছে, কথা বলার মতো। এমন সময় আব্বা তার সন্তানকে সেই পাহাড় থেকে আনছে, আব্বার আঙুল ধরে ইব্রাহিম হাঁটছেন। ইব্রাহিমের প্রথম প্রশ্ন, ছোট ছোট ছেলে লুতুপ লুতুপ কথাতে আব্বা মাকে প্রশ্ন করে, আব্বা এটা কি, ওটা কি? ইব্রাহিম বলে উঠলেন, আব্বা মাথার উপরে বিশাল একটা জিনিস দেখি, এটা কি? বলে, এটা আসমান। যেটা হাঁটছি এটা কি? না, এটা জমিন। যেটা আমাকে আলো দেয় ওটা কে? না সূর্য। এটা প্রবাহমানটা কি? এর নাম নদী। ইব্রাহিম প্রশ্ন করে যায়, আজর উত্তর দিয়ে যায়। এক সময় ইব্রাহিমের মুখ থেকে বের হয়ে গেল, আব্বা জান, এ বিশাল আসমান আর এ বিশাল জমিনকে কে বানিয়েছে? সেটাকে, সে কোন এমন একজন যে বিশাল আসমান আর জমিন বানিয়েছেন? আজরের মনের নিয়ত, আমি নমরুদকে দেখাবো আর ছেলেকে বলবো, বাবা ইনি হলেন আমাদের মাবুদ। তখন বলছে, বাবা তুমি চুপ করো, এ আসমান জমিনের মালিকের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। যখন আজর নিয়ে গেলেন ছেলেকে, নমরুদকে দেখালেন, এটাই আমাদের মাবুদ, আসমানের মালিক, জমিনের মালিক। ইব্রাহিমের প্রশ্ন এসে গেল, আব্বা জান ওকেই বা কে বানিয়েছে? এই কথাতে আরো জটিলতা বেড়ে গেল। তা আমার রব বলছেন, মুমিন যে হবে একবার আসমানের দিকে তাকিয়ে দেখবে আমি আসমানটা কেমন করে সাজিয়েছি। আল্লাহ সূরা তাবারাকাল্লাযী মুলকের মধ্যে বলছেন, কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আমার রব যে সাত আসমানকে বানিয়েছে, আল্লাহর রহমানের সৃষ্টির ভিতরে কোনো কি তোমরা পার্থক্য দেখতে পেয়েছো? তোমরা কি তার মধ্যে কোনো ভুল পেয়েছো? কোনো কি ফাটল পেয়েছো? হে বিশ্ববাসী, তোমরা তোমাদের জ্ঞানের বহর দিয়ে চোখ দুটিকে তাকিয়ে দেখো। একবার যদি না পারবে বারবার দেখো। সুম্মার যে ইলবাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারা। এরপরও যদি তোমরা আবার তাকাও, রবের একটা ভুল বের করে দিতে পারো নাকি? তোমার যে দৃষ্টি শক্তি নত হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমার রবের একটা ভুল বের করতে পারবে না। আসমানে কি আছে যদি এটা দিয়ে শুরু করি, সময় নষ্ট হবে, আমি যাচ্ছি না, এবার জমিনে আসছি। আসমান থেকে জমিনে আসছি। আসমানে কি আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূর্যকে রেখেছেন, চন্দ্রকে রেখেছেন, বড় বড় কয়েকটা গ্রহ আমরা চিনি, কিন্তু বড় বড় বিজ্ঞানীরা বলছেন গ্যালাক্সি বা ছায়াপথ যেটা, এর ভিতরেই 15 থেকে 17 কোটি তারা আছে। দেখেন আজীব সৃষ্টি। আর এক একটা তারা পৃথিবী থেকে কয়েকশো কোটি গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কয়েকশো কোটি গুণ বড় এক একটা তারা। আবার ওকেই ছোট মনে হয়। তারপরে তো আলোকবর্ষ আছে, তাদের আলো আসছে, কিন্তু এত জটিলতার দিকে যাচ্ছি না। বিজ্ঞানীরা বলছে কয়েকটা গর্ত পাওয়া গেছে, একটা নয়, তাদের নাম দিয়েছে ব্ল্যাক হোল, গহ্বর কালো অন্ধকার গর্ত। সে তারাগুলোকে গিলে খেয়ে ফেলছে। এটা আল্লাহ বানিয়েছে, এটা আল্লাহ বানিয়েছেন, নিয়ন্ত্রণ করছেন আল্লাহ। জি,
বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান। আবার আল্লাহ বলছেন ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব। রাত্রিতে আসা যাওয়া করে, চিনো কি তাকে সেটাকে? হে নবী, তোমাকে কি জানানো হয়েছে যে রাত্রিতে আসা যাওয়া করে সেটাকে? সেটা হলো প্রজ্বলিত তারা। তাহলে একটা কথা বলি, আমাদের এখানে রোড তৈরি করা হয়েছে, আপনার হাটপাড়া রোড গুলো ঢালাই লেগেছে, এতে পাথর আছে, রড আছে, সিমেন্ট আছে, বালি আছে, তারপরে রোডটা হয়েছে। আপনি চলে যান, মেন রোড গুলো পিচ লেগেছে, পাথর লেগেছে। কিন্তু জেনেলেন ভাসমান আকাশে হাজার হাজার রোড আছে। আপনার কলকাতা থেকে জেদ্দা রোড আলাদা, কলকাতা থেকে দুবাইয়ের রুট আলাদা, কলকাতা থেকে মুম্বাইয়ের রুট আলাদা, মুম্বাই যাওয়ার রুট আলাদা, আসার রুট আলাদা। এইভাবে যতগুলো প্লেন উড়ান দিচ্ছে প্রতিদিন কয়েক হাজার, তারা নিজের নিজের রোডে ধরছে। তাহলে এগুলো যেমন রোড আছে, আমার রব কালাম পাকের মধ্যে বলছেন তারা যতগুলি আছে, হাজার কোটি তারা আছে, সূর্য আছে এবং চাঁদ আছে, সকলেই নিজের কক্ষপথে ধরছে এবং তারা গতিশীল আছে। তাদেরকে যে রাস্তা আমি ধরিয়ে দিয়েছি, এতটুকু রাস্তা ব্যতিক্রম করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর এমনকি আসমান গুলো নিজের গতিতে একটা জায়গায় তারা রয়েছে, জমিনও নিজের গতিতে রয়েছে। একটা মানুষের ওজন কত, তার থেকে পৃথিবীর ওজন কত, তার থেকে সূর্যের ওজন কত, তার থেকে আপনার কিনা তারার ওজন কত। এত বড় বড় তারাগুলি তারা আল্লাহর হুকুমের বাইরে এক সেকেন্ড যায় না, নিজের গতিতে আল্লাহর হুকুমে যাচ্ছে। কিন্তু হে মানুষ, তুমি কত বড় বেঈমান, মাত্র 30-40 কেজি বডি নিয়ে আল্লাহকে মানো না। তোমার দেওয়া যে কক্ষপথ দেওয়া হয়েছে সেটাকে তুমি অতিক্রম করে তুমি তাকে না মেনে অন্য লাইনে চলো। এর জন্য আমার আল্লাহ বলছে, হে আমার গোলামের দল, একবার আসমানে চলে যা, তারাগুলোকে জিজ্ঞেস কর তোদের জন্ম কত বছর আগে হয়েছে। তারাগুলো বলবে আমরা কয়েকশো বিলিয়ন কোটি বছর আগে জন্ম নিয়েছি। বলে এখনো তো আছিস? বলে আছি। বলে এতদিন যে তোরা দৌড়ছিস কক্ষপথে, যেখানে আল্লাহ তোকে যে রাস্তায় চলতে বলেছে, একদিনও কি এক সেকেন্ড আল্লাহর হুকুমের বাইরে চলেছিস? সূর্য বলবে না, চন্দ্র বলবে না, পুরোটা বলবে না, ভূত বলবে না, আমরা আল্লাহর দেওয়ার পথের বাইরে পদস্খলন করিনি। তখন মানুষ তুমি সেখান থেকে চেতনা নাও যে তোমার থেকে মূল্য তার কম না বেশি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সব থেকে দামি বানিয়েছি, জ্ঞানী বানিয়েছি। ওখান থেকে তুমি জ্ঞান পেয়ে গেলে একটা তারা যদি এতদিন আল্লাহর হুকুমের পথের ওপরে চলতে পারে, তা আমি কেন 20-25টা 50টা বছর আল্লাহর দেওয়া রোডে চলবো না? অতএব সৌর জগতে গিয়ে আল্লাহর ব্যাপারে জ্ঞান নিয়ে এসো। আরো কথা আছে, এরপরে এসো জমিনের ওপরে। জমিন কি বলবে? জমিন বলবে নিরে ধৈর্য ধরে রয়েছে বন্ধুরে। ওয়াল আরদুল মাইতাতু আহইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফীহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। জি ভাই,
মা বোন আমার, পৃথিবীর সব আল্লাহর হুকুমে গতিশীল, শুধু মানুষ আল্লাহর হুকুমের বাইরে গতিশীল। জমিন প্রতি বছর মারা যায়, জমিন প্রতি বছর মারা যায়। আমার আল্লাহ বলেন ওয়াল আরদুল মাইতাতু হিনাহা, আমি তাকে আবার জীবিত করি। ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, তার থেকে আমি ফলে ফসলে জমিনকে ভরে দিই, এমন সুন্দর করে ভরে দিই। আর সেই জমিন ফলে ফুলে যখন মাটির ডালিটা ভরে যায়, তার থেকে তুমি খাও। শুধু জমিনে আমি ফসল দিই না, একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। এই জমিনটাকে আমি ফলে ফুলে তোমাকে ভরে দিয়েছি, তুমি খেছো, তোমার পশু খেছে। শুধু তাই নয়, একটি ভেবে দেখো, একই মাটি, মাটিটা কিন্তু দুই নয়। এমনি করে মাটিটা হাত দিয়ে দেখো কোন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন, কতটা সোডিয়াম, কতটা ফসফরাস, কতটা আর কিছু, কতটা জোর, কতটা সার, এটাকে আল্লাহ বানিয়েছেন। এর ভিতরে আপনি যা দেবেন রিটার্ন দেবে। আল্লাহ বলছে একবার ভাব, এর ভিতরে আখকে ভরে দে, এর ভিতরে নিমের আঁটি ভরে দে, এর ভিতরে মরিচের বিচন ভরে দে, এর ভিতরে আপনার কিনা আমরা এই বিচন ভরে দে। আমরা যখন ফলন হবে, টক তো টক, তেঁতুল টক, আখ মিষ্টি, আম মিষ্টি, এর ভিতরে নিমের আঁটি থেকে তুই যখন খাবি তো তিতা, কালমিক হবে তিতা, আবার মরিচকে দিবি তো ঝাল। তাহলে একই মাটি, এর ভিতরে কোন কারিশমা আছে? একই মাটির রস, একই মাটির জ্বর, একই মাটির ফরফরাস। আমি রব কত কারিশমা দিয়ে এটাকে বানিয়েছি। এই মাটিতে যদি পটলের লতকে ভরে দাও, এই মাটিতে যদি তুমি বাঁশকে গেড়ে দাও, এই মাটিতে যদি তুমি আপনার কিনা আখকে গেড়ে দাও, তার গাছ হয়ে যাবে, রিটার্ন দিয়ে দেবে তোমাকে। কিন্তু তুমি কি ভেবে দেখো না, এই মাটিটা এত মজবুত, যদি একটা লোহার রডকে ভরে দাও, 2 বছর পর তার আর অস্তিত্ব বলে কিছুই থাকবে না, তাকে তিলে তিলে খেয়ে নেবে। শুধু তাই নয়, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি, কত সোনা মুখ নয় চোখের জলে। মাটির ভিতরে কি কারিশমা ভরে রেখেছি। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, আব্বা গেল, মা গেল, পুঁতে দিলাম, খেয়ে নিল, মিটে গেল, আর হাড্ডিও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হে মাটি, তোমাকে কে বানিয়েছে? আমার রব বলছেন, আমি মাটির ডালিখানা শুকনো থাকে ফলে ফুলে ভরে দিই। শুধু তাই নয়, ফিল্টার করা পানি মাটির নিচে থেকে তুমি তোলো এবং সেটাকে তুমি পান করো। এবার পান করার পর তোমার এত বেঈমান, আফালা ইয়াশকুরুন, তোমাদের জবানে কি একবার বের হয় না আলহামদুলিল্লাহ? আমরা জ্ঞানী না আমরা বোকা? বোকা শব্দটা কেউ নেবে না। আমার বুদ্ধি নাই, আমার হুঁশ নাই, এটা কেউ শুনতে চাইবে না। সারা আসমান জগতে গিয়ে খবর নিয়ে এসো তার আল্লাহর হুকুমে আছে। আর জমিন তোমার সাথে আজও বেঈমানি করেনি। ধান, গম, আনাজ, ফল, আম, মৌসুমী দিতেই আছে, সেগুলো খাও, হে পেট ভরে, কিন্তু মুখ দিয়ে শুকরিয়া বের হয় না। তুমি কেমন জ্ঞানী? এবার চলেন 3 নম্বর হলো রাত। ও আগতাশা লাইলাহা, আল্লাহ বলছেন আমি রাতকে ঢেকে দিয়েছি আন্ধার দিয়ে। ও আগতাশা লাইলাহা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য লিবাস করেছি, এই রাত তোমাদের লিবাসের কাজে লাগে। ওয়া জাআলনান নাহারা মাআশা, আমি তোমাদের জন্য দিনকে বানিয়েছি রুজি তল্লাশের জন্য। চলে যান কামরূপ এক্সপ্রেস, কয়টা সময়? কামরূপের টাইম হচ্ছে রাত্রি 11:20। জঙ্গিপুর স্টেশনে এসে কোথায় যাবে? সে যাবে আপনার কিনা ডিব্রুটিগড়। আপনি 11টার সময় পৌঁছে গেলেন, 11:20, এখন হাতে 20 মিনিট আছে।
পায়চারি করছেন, মাইকে শব্দ উঠলো যে কামরূপ 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, এটা আপনার শোনার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু স্টেশন মাস্টার বলছে ভাই কামরূপটা আজকে 3 ঘন্টা বিলম্বে চলছে, অতএব যারা কামরূপের প্যাসেঞ্জার তোমরা 3 ঘন্টা এখনো বসে থাকো, কিছু করার নাই। এত ব্রেন, এত বুদ্ধি, এত কম্পিউটার, এত স্টেশন মাস্টার, প্রতি মাসে কয়েক লক্ষ টাকা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। এই রেল লাইনের ওপরে কটা রেলকে মাত্র ঠিক টাইমে চালাতে পারছে না। আর আমার রব বলছে হে জ্ঞানী ব্যক্তির দল, তোরা একবার ভেবে দেখ, যেদিন থেকে সূর্য উঠছে আর ডুবছে, আরবি মাসের হিসাব করে দেখে নিবি, মহররম মাসের 10 তারিখটা তুই লিখে রেখে দে ডায়েরিতে, আর একবার দেখে নে সূর্যটা কয়টার সময় ডুবছে। প্রতি বছরে ওই একই টাইমে 1 সেকেন্ড আগে পিছে করবে না, উঠবে আর ডুববে। যদি আমি 3 ঘন্টা সূর্যটাকে বিলম্ব করে দিই একদিন, যে আজকে সূর্য লেটে চলছে, ঠিক টাইমে পৌঁছাবে না, হে জ্ঞানী ব্যক্তি, কখন তুমি ফ্যাক্টরি খুলবে, কখন তুমি স্কুল খুলবে, কখন তুমি কলেজ খুলবে, কখন তুমি কাজে যাবে, মাদ্রাসায় ক্লাস কখন শুরু হবে? অতএব আমি রব যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছি, আমার চলাফেরা রাত্রি এবং দিন গোটাটাই অ্যাকুরেট টাইমে রেখেছি।